স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আমরা আজকে খেলবো দ্বিতীয় ধাপের খেলা। প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আজ কোন কোন দল রয়েছে আমার সাথে এই মঞ্চে। আমার ডান দিকে রয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বাম দিকে রয়েছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এবারে বন্ধুদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। ডান দিকের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে রয়েছে চতুর্থ শ্রেণী আরিফ জিয়া ওয়াফি। তার পড়াশোনার পাশাপাশি তাইকোয়ান্ডো করতে খুব ভালো লাগে, বড় হয়ে একজন ব্যবসায়ী হতে চায়। বাবাকে দেখে তার এই পেশায় আগ্রহ জন্মেছে। এরপরে পঞ্চম শ্রেণীর রেজওয়ানুল ইসলাম, বই পড়তে খুব ভালো লাগে, অনেকের সাথে সেও ডাক্তার হতে চায়, চিকিৎসা বঞ্চিত মানুষদের চিকিৎসা দিয়ে সেবা করতে চায়। তারপর ষষ্ঠ শ্রেণীর মাসনুন আন নাফি, ফুটবল খেলতে তার খুব ভালো লাগে এবং বাগান করতে ভালো লাগে, বড় হয়ে সে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। তারপর সপ্তম শ্রেণীর বন্ধু অর্থাৎ এই দলের দলনেতা মোহাম্মদ তানভীর ইসলাম প্রিন্স, তার ক্রিকেট খেলতে ভালো লাগে, মাসনুনের মতো সেও একজন ইঞ্জিনিয়ার হতে চায়, দেশের উন্নয়নে কাজ করতে চায়। এবারে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রথমে রয়েছে চতুর্থ শ্রেণীর বন্ধু সাইয়ারা শাহিন রংধনু। অবসর সময় খেলাধুলা করতে, ছবি আঁকতে তার পছন্দ হয়, বড় হয়ে সে একজন আর্মি অফিসার হতে চায়, পথ শিশুদের জন্য সে কাজ করতে চায় এবং সে এই দলের দলনেতা। তারপরে আছে পঞ্চম শ্রেণীর বন্ধু ইফাত তাসনিয়া সাইমা, তার বই পড়তে ভালো লাগে এবং কেরাত করতে ভালো লাগে, বড় হয়ে মানুষের সেবা করার জন্য সে একজন ডাক্তার হতে চায়। ষষ্ঠ শ্রেণীর বন্ধু রয়েছে এরপর সিমরিন শাহিন রূপকথা, তার ছবি আঁকতে, খেলাধুলা করতে, নাচ করতে পছন্দ হয়, বড় হয়ে সেও একজন ডাক্তার হতে চায়, গ্রামের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা সে দান করতে চায়। এরপর রয়েছে সপ্তম শ্রেণীর বন্ধু আইনুন জারিয়া খান, নাচ করতে, আবৃত্তি করতে এবং হ্যান্ডবল খেলতে তার পছন্দ, বড় হয়ে আইনজীবী হতে চায়, যেসব মানুষের সাথে অবিচার হয় তাদের পাশে দাঁড়াতে চায় আমাদের এই বন্ধু। এই ছিল আমাদের আজকের বন্ধুদের পরিচয়। এবারে চলে যাব মূল আয়োজনে। বন্ধুরা, দ্বিতীয় ধাপের মূল আয়োজনকেও ভাগ করা হয়েছে 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। কিছু নিয়মে কিছু পরিবর্তন রয়েছে, তা পরে বলছি। তার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। আমরা প্রথম ধাপে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভের বিভিন্ন বিষয় প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রতিযোগীকে একটি প্রশ্ন এবং 4টি অপশন দেওয়া হবে। সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমাদের কি নিয়ম মনে আছে? জি। তাহলে এবারে প্রশ্ন চলে যাচ্ছি। প্রথমে করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বন্ধু অর্থাৎ আরিফকে। আরিফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আহকাম শব্দের অর্থ কি? ঐচ্ছিক বিষয়সমূহ, বিধানসমূহ, প্রতিনির্দেশ নাকি সবকটি? প্রতিনির্দেশ। প্রতিনির্দেশ ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে বিধানসমূহ। নামাজ শুরু করার পূর্বে যে সকল বিধানসমূহ রয়েছে তাদেরকে আহকাম বলা হয়। এবারে আসবো দ্বিতীয় বন্ধুর কাছে অর্থাৎ রেজওয়ানুল ইসলামের কাছে। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, দিন ইসলামের সেতু কি? সাওম, নামাজ, হজ নাকি যাকাত? নামাজ। নামাজ ফাইনাল উত্তর। জি। বন্ধু, উত্তরটি সঠিক হয়েছে। মাসনুন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সেতু শব্দের আরবি কি? কিরাত, সিরাত, হেরাত, জরুরত? সিরাত। সিরাত ফাইনাল উত্তর। জি। বন্ধু, উত্তরটি সঠিক হয়েছে। মাসনুন, তুমি জানো পুল সিরাত কিসের উপর থাকবে? জাহান্নামের ওপর স্থাপিত হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটি সেতু, যা চুলের থেকেও সরু হবে। ধন্যবাদ বন্ধু। এবং যারা সৎকর্ম করবে, ঈমান আনবে, তারা বিদ্যুতের গতিতে এই সেতু পার করতে পারবে। এবারে আসবো উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা প্রিন্সের কাছে। প্রিন্সের প্রশ্ন, দিনের শেষ ওয়াক্তের সালাত কোনটি? ফজর, মাগরিব, এশা, জোহর? এশা। এশা ফাইনাল উত্তর। হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে। প্রথম প্রশ্ন করব দলনেতা রংধনুকে। দলনেতা রংধনু, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, জুমুয়ার দিন পরিষ্কার পোশাক পরা কি? ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব? সুন্নত। সুন্নত ফাইনাল উত্তর। জি। উত্তরটি সঠিক হয়েছে।
দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ তাসনিয়ার প্রশ্ন। তাসনিয়ার প্রশ্ন হচ্ছে, নামাজে উভয় বৈঠকে তাশাহুদ পাঠ করা কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব? ফরজ। ফরজ। ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো ওয়াজিব। তৃতীয় প্রশ্ন করব সিমরিন শাহিন রূপকথাকে। রূপকথা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, অজুর প্রথম সুন্নত কোনটি? উভয় হাত ধৌত করা, নিয়ত করা, কুলি করা, মিসওয়াক করা? নিয়ত করা। নিয়ত করা। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আইনুনের জন্য। আইনুন, তোমার প্রশ্ন হচ্ছে, রাসূল শব্দের অর্থ কি? বার্তা, দূত, মানুষ, আহ্বায়ক? দুধ। দূত। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে দেখে নিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তোমরা দু দলই 3টি করে সঠিক উত্তর দিয়েছো এবং 1টি করে ভুল উত্তর দিয়েছো, অর্থাৎ দুই দলই পাচ্ছ 30 করে নম্বর। এবারে যেটি করতে হবে তা হচ্ছে তোমাদের কাছ থেকে একটু গল্প শুনতে হবে। তোমরা যে প্রথম ধাপে কোন দলকে পাড়ি দিয়ে কোন দলের সাথে খেলে আজ দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছো সে সম্পর্কে শুনবো। প্রিন্স, তোমার কাছ থেকে শুরু করি। তোমার দল প্রথম ধাপে কাদের সাথে খেলেছিল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা আলিম মাদ্রাসা। তোমরা কেমন খেলেছিলে? কোন রাউন্ড সবচেয়ে ভালো গিয়েছিল আর কত ব্যবধানে জিতেছো? সাধারণ জ্ঞানে ভালো খেলেছিলাম আর আমরা 125 ব্যবধানে জিতেছিলাম। 125 নম্বর ব্যবধানে, অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স করেছিল তোমার দল। আজ কি পরিকল্পনা? আরো ভালো খেলতে হবে এবং তৃতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একই প্রশ্ন করতে চাই রংধনুর কাছে। রংধনু, তোমার দল কাদের সাথে খেলেছিল, কেমন খেলেছিল এবং আজ কি পরিকল্পনা? সেন্ট গ্রেগরি স্কুলের সাথে আমাদের দল খেলেছিল। আমাদের দল প্রায় সবকটি রাউন্ডেই ভালো খেলেছিল। প্রথম রাউন্ডে আমাদের স্কোর সমান সমানই ছিল। এর পরের রাউন্ডে আমাদের স্কোর একটু বেশি ছিল, এ কারণে আমরা সেকেন্ড রাউন্ডে আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আশা করছি তোমরা আজ অনেক ভালো খেলতে পারবে। বন্ধুরা, একটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো 4 রাউন্ড বাকি। সেই রাউন্ডগুলো খেলবো, কিন্তু সকলের মুখে দেখতে পাচ্ছি যে অনেক অনেক টেনশন। বন্ধু মাসতুম, আমরা এখন আসলে টেনশন মুক্ত হওয়ার জন্য তোমার কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনতে চাই। আজ আমি পবিত্র কোরআন থেকে সূরা আত-তিন তিলাওয়াত করব। বাহ, খুব সুন্দর বন্ধু, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। অপূর্ব বন্ধু, তুমি অনেক সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারো, ধন্যবাদ আমাদের শোনানোর জন্য। বন্ধুরা, টেনশন মুক্ত হয়ে নিলাম, এবারে একদম মনোযোগ দিয়ে খেলতে হবে। শুরু করছি দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডটি এবার তোমরা দুইভাবে খেলতে পারো। এক হবে, আমি প্রথমে প্রশ্ন করব, প্রশ্ন করার পর তোমরা দলগতভাবে সমাবেশ করে পরামর্শ করে নিবে, পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। সেক্ষেত্রে সঠিক উত্তরে দল পাবে 10 নম্বর। আরেকটি হতে পারে যে, মনে করো তোমরা পরামর্শ করার পর দেখতে পাচ্ছ যে কনফিউশন রয়েছে, উত্তরটি ঠিক জানা নেই, তখন দলনেতার জায়েজে এসে আমি যখন জিজ্ঞেস করব যে সে অপশন চায় কি চায় না, তখন সে অপশন চাইতে পারে। অপশন চেয়ে তারপর যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে 5 নম্বর।
উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। এবারে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আরবি ভাষা ও সাহিত্যে সর্বপ্রথম গ্রন্থাগারে প্রকাশিত গ্রন্থের নাম কি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। প্রিন্স, তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য 10 নম্বরের জন্য 10 নম্বরের জন্য, অর্থাৎ কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? আল কুরআন। আল কুরআন ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ইখলাস শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। দর্শক বন্ধুরা, আরো একটি শব্দ পেয়ে গেলাম আরবি ভাষা থেকে, যে ইখলাস একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ কি বা বাংলা কি? এবং সময় শেষ, বন্ধুরা ফিরে এসো। প্রিন্স, এবার কত নম্বরের জন্য খেলছো? 10 নম্বর 10 নম্বর, কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? একত্ববাদ। একত্ববাদ ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, একত্ববাদ উত্তরটি ভুল হলো। ইখলাস, ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। আল্লাহর দরবারে কোনো আমলই একনিষ্ঠতা ছাড়া গ্রহণযোগ্য নয়। এবারে তৃতীয় প্রশ্ন, অস্বীকার করাকে আরবিতে কি বলে? পরামর্শ করে নাও। অস্বীকার করাকে আরবিতে কি বলে? পরামর্শ শেষ, বন্ধুরা ফিরে এসো। প্রিন্স, এবার কত নম্বর? 10 নম্বর। আবারও 10 নম্বর। বন্ধু, গত প্রশ্নের উত্তরে কিন্তু 10 নম্বরে খেলতে গিয়ে ভুল করেছিলে। হ্যাঁ। এবারও 10 নম্বরই চাচ্ছ? হ্যাঁ। তাহলে কোনো অপশন পাচ্ছ না। তোমার উত্তর কি? কুফর। কুফর ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, মিথ্যাবাদী শব্দের আরবি কি? পরামর্শ করে নাও। প্রিন্স, এবার কি অপশন চাচ্ছ নাকি চাচ্ছ না, না? চাচ্ছি না। এবারও চাচ্ছ না? এবার 10 নম্বরের জন্য খেলবে? হ্যাঁ। এবার উত্তর কি হবে? কাযিব। কাযিব ফাইনাল উত্তর? হ্যাঁ। কাযিব উত্তর সঠিক হয়েছে। এবার আসবো দ্বিতীয় দল, অর্থাৎ YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, আল কুরআনের কোন সূরাটির নাম একটি ফলের নামে নামকরণ করা হয়েছে? পরামর্শ করে নাও। এবং সময় শেষ, ফিরে এসো। রংধনু, কত নম্বরের জন্য খেলবে তোমার দল? 5। 5, অর্থাৎ তোমরা অপশন চাচ্ছ। রংধনু, তোমার অপশন হচ্ছে সূরা নামল, সূরা শুআরা, সূরা 3, সূরা ইয়াসিন। সূরা 3। সূরা 3 ফাইনাল উত্তর? উত্তরটি সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন, কোন সূরাকে কুরআনের আরশ বলা হয়? পরামর্শ করে নাও। কোন সূরাকে কুরআনের আরশ বলা হয়? রংধনু, এবার তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10। 10, তোমার উত্তর কি? সূরা বাকারা। সূরা বাকারা ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, জাবুর শব্দের বাংলা কি? পরামর্শ করে নাও। YWCA, তোমাদের সময় শেষ, ফিরে এসো। রংধনু, এবার তোমার দল কত নম্বরের জন্য খেলছে? 5। 5, আবারও অপশন চাচ্ছ। তোমার অপশন হচ্ছে প্রিয় বস্তু, লিখিত বস্তু, গোপন বস্তু নাকি উপহার। রংধনু, একটি উত্তর তোমাকে দিতে হবে। উপহার। উপহার ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে লিখিত বস্তু। এইবারে তোমাদের করব আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি, এবং সেই প্রশ্নটি হচ্ছে, আরবি কালাম শব্দটির অর্থ কি? পরামর্শ করে নাও। YWCA, তোমাদের সময় শেষ। রংধনু, এবার তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10। 10, উত্তর কি? বাণী। বাণী, এবার উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখব এই রাউন্ডের ফলাফল।
এই রাউন্ডে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তোমরা 4টি প্রশ্নই 10 নম্বরের জন্য খেলেছিলে, তার মধ্যে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 25 নম্বর। অপরদিকে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা এই রাউন্ডে 2টি প্রশ্ন খেলেছিলে 10 নম্বরের জন্য, 2টি খেলেছিলে 5 নম্বরের জন্য। 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা সঠিক উত্তর দিয়েছো, 5 নম্বরের প্রশ্নে তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 20 নম্বর। দুই দলের মধ্যে ব্যবধান রয়েছে, তবে খুবই অল্পের। পরবর্তী রাউন্ডগুলো খেলার আগে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের 2 রাউন্ড খেলা শেষ, 3 রাউন্ড এখনো বাকি আছে, তাই আর দেরি না করে এবারে শুরু করতে হবে তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না, আগে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। সময় পাবে 90 সেকেন্ড এবং সেই 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ। তার মধ্য থেকে সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর এবং উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আবারও একই অর্ডার 4, 5, 6, 7, তারপরে আবার 4, 5, 6, 7। উত্তর জানা না থাকলে পাস করবে, পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে যদি 90 সেকেন্ডের মধ্য থেকে সময় বাকি থাকে। আমরা কি সবাই নিয়ম বুঝতে পেরেছি? জি। প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। খলিফা শব্দের অর্থ কি? পাস। পাস। ইনজিল কোন ভাষায় নাজিল করা হয়েছে? পাস। পাস। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন নবীর সাথে দেখা করেছিলেন? 8 জন। সঠিক উত্তর। গিরা সহ উভয় পা ধোয়া ওযুর কি? ফরজ। সঠিক উত্তর। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন? পাস। পাস। আজানের বাক্যগুলো স্বপ্নে দেখেন কোন কোন সাহাবী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবী হযরত আবু বকর আব্দুল্লাহ। উত্তর সঠিক হয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। কুরআন ও হাদিসের বর্ণিত দোয়াগুলোকে কি বলে? দোয়া মাসুরা। সঠিক উত্তর। উপরে আরোহণ করতে কি দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার। সঠিক উত্তর। পরনিন্দা করা কোন ধরনের আখলাক? আখলাকে জামিয়া। আখলাকে পাস। পাস। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। এটি কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। কোন যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পত্তি দান করে দেন? হুনায়ন যুদ্ধে। সঠিক উত্তর। খলিফা শব্দের অর্থ কি? পাস। পাস। ইনজিল কোন ভাষায় নাজিল করা হয়েছে? পাস। পাস। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজে দিবেন? রোজা। উত্তর সঠিক হয়েছে। পরনিন্দা করা কোন ধরনের আখলাক? আখলাকে জামিয়া। আখলাকে আখলাকে সাদ। পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 12টির মধ্যে 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, 3টি উত্তর পাস করেছো। তোমরা পেয়েছো 45 নম্বর। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় এবং পরনিন্দা করা আখলাকে জামিমা। এই 3টি পাস করেছো, বাকি সব সঠিক দিয়েছো। এবারে আসবো বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামী রাষ্ট্রে সর্বপ্রথম পুলিশ বাহিনী গঠন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কার পায়ের আওয়াজ শুনেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। কাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেন? যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে। সঠিক উত্তর। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? ওমর বিন আব্দুল আজিজ। সঠিক উত্তর। ইতিকাফের শর্ত কয়টি? পাস। পাস। আরবি মুহররম মাসের নাম প্রস্তাব করেন কে? পাস। পাস। মক্কা বিজয়ের সময় কোন খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে খিলাফত লাভ করেন? 70 বছর বয়স। সঠিক উত্তর। কুরাইশ শব্দের অর্থ কি? একত্রকারী। সঠিক উত্তর। ইসলামী খিলাফতের সময় সরকারি কোষাগার কি নামে পরিচিত ছিল? পাস। পাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কার কৃতদাস ছিলেন? উমাইয়া বিন খলফ। সঠিক উত্তর। কত হিজরিতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসেন? 703। সঠিক উত্তর। ইতিকাফের শর্ত কয়টি? পাস। পাস।
আরবি মুহররম মাসের নাম প্রস্তাব করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উত্তরটি ভুল হলো। ইসলামী খিলাফতের সময় সরকারি কোষাগার কি নামে পরিচিত ছিল? পাস। পাস। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। ইতিকাফের শর্ত 4টি। আরবি মুহররম মাসের নাম প্রস্তাব করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামী খিলাফতের সময় সরকারি কোষাগার ছিল নাম বাইতুল মাল। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমরা এই রাউন্ডে 12টির মধ্যে 9টি সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল করেছো, 1টি পাস করেছো। তোমরা পেয়েছো 45 নম্বর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের জলদি বলো রাউন্ড। দু দল অনেক ভালো খেলছে, দু দল এই রাউন্ডেও অনেক ভালো নম্বর পেয়েছে, সমান সমান নম্বর পেয়েছে। এর সাথে সাথেই আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। তবে তার আগে একটু গল্প করব যে বিষয়, সে বিষয়টি হচ্ছে সকলে আমাদের কাছে বলেছো যে বড় হয়ে তোমরা কি স্বপ্ন দেখো নিজেকে নিয়ে, কি হতে চাও, সে সম্পর্কে জানতে চাই যে কেন হতে চাও এবং তোমাদের লক্ষ্যটা কি। ওয়াফি, তোমার কাছ থেকে শুরু করি। জি, আমার বাবা বলেছে ব্যবসা করতে পারলে ভালো হতে পারবা। ব্যবসা যদি বুঝে যাও তাহলে তুমি ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবা। ব্যবসা সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে তুমি করতে পারবা। এখন আমি আমার বাবার ব্যবসার সাথে কাজ করি, মাঝে মাঝে বাবা বলে এটা একটু করে দাও, এটা একটু করে দাও, এভাবে আমার ব্যবসার কথাটা মাথায় এসেছে। আমি ব্যবসায় এভাবেই হতে চাই। বাহ বন্ধু, বাবাকে দেখে দেখে ব্যবসায়ী হতে চায় এবং এখনই কাজ করা শুরু করেছে। বন্ধু, আশা করি তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারবে। প্রিন্স? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আমি দেশের জন্য উন্নয়ন করতে চাই এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে চাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাকেও অনেক অনেক শুভকামনা। এবারে যদি YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে আসি, তাসনিয়া? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ছোটবেলায় যখন আমাকে খেলনা কিনে দেওয়া হতো তখন ডক্টর সেট, তখন থেকে আমার মনে ইচ্ছা প্রকাশ করে যে আমি বড় হয়ে ডাক্তার হব, দেশের মানুষকে সেবা করব। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তুমি তোমার স্বপ্ন সফল করতে পারবে। এবারে আইনুন? আমি বড় হয়ে একজন আইনজীবী হতে চাই। আমাদের দেশে অনেক ধনী গরিবদের সাথে অন্যায়, অত্যাচার, দুর্নীতি হয়ে থাকে। আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করতে চাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবার স্বপ্ন সম্পর্কে জানলাম, সবাই অনেক ভালো স্বপ্ন দেখছো। আশা করছি সকলের স্বপ্ন সফল হবে। বন্ধুরা, এখন আমরা যেই জায়গায় আছি আমাদের আজকের পর্বে, এটি কিন্তু খুব ডেঞ্জার জোন। কারণ বলতেই হবে, এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাউন্ড, সবচেয়ে বেশি পয়েন্ট তোলার রাউন্ড। সবচেয়ে বেশি খেলা ঘুরেছে এই রাউন্ডে, অনেক অনেক ব্যবধান সৃষ্টি হয়েছে, অনেক দল কামব্যাকও করেছে। শুরু করছি আজকের চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মেও থাকছে খানিকটা পরিবর্তন, মনোযোগ দিয়ে ভালো করে শুনে নাও। এইবার প্রত্যেক দলকে ভাগ করা হবে দুটো উপদলের মধ্যে। প্রথম দলে থাকবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধু, তারপর থাকবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধু। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধুদের যে কোনো একজনের প্রশ্নের উত্তরের জন্য চ্যালেঞ্জ অপর দলের চতুর্থ কিংবা পঞ্চম যে কোনো একজন করতে পারবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জকারীর উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। আমরা কি নিয়ম ভালো করে বুঝতে পেরেছি? জি। তাহলে কি প্রশ্নে যাওয়া যায়? জি। এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াফি এবং রেজওয়ানুলকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে রংধনু এবং তাসনিয়া। প্রথমেই বন্ধু ওয়াফির প্রশ্ন। ওয়াফি, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কার প্রধান সর্দার কে ছিলেন? বন্ধু, তুমি কি উত্তরটা জানো? বাজার প্রেস করেছে দলনেতা রংধনু। রংধনু, তোমার উত্তর কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ফাইনাল উত্তর? জি। এক্ষেত্রে চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কার প্রধান সর্দার ছিলেন তার দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। তিনি কুরাইশ গোত্রের অনেক গুণী, নামী এবং তাকে খুব অনার্ড একজন জেন্টলম্যান ছিলেন। এবারে যাব দ্বিতীয় প্রশ্ন নিয়ে রেজওয়ানুলের কাছে। রেজওয়ানুল, তোমার প্রশ্ন হচ্ছে, বাব আল আতিক কোন মসজিদের পশ্চিমের দরজার নাম? রেজওয়ানুল, তুমি কি উত্তরটা জানো? বাইতুল্লাহ। বাইতুল্লাহাব ফাইনাল উত্তর? বাইতুল মাল।
বাইতুল মাল ফাইনাল উত্তর। জি। বাজার প্রেস করেছে দলনেতা, চ্যালেঞ্জের উত্তর কি? মসজিদে নববী। মসজিদে নববী ফাইনাল উত্তর। জি। রংধনু দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ করেছে, রংধনু দ্বিতীয়বারের মতো সঠিক উত্তর দিয়েছে। এবং বন্ধু রেজওয়ানুল, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। বাইতুল মাল কোষাগার, বাইতুল মাল কোনো মসজিদ নয়, সঠিক উত্তর হবে মসজিদে নববী। এইবারে আসবো YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে। প্রথমে প্রশ্ন করব দলনেতা রংধনু এবং বন্ধু তাসনিয়াকে, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে ওয়াফি এবং রেজওয়ানুল। প্রথমেই রংধনুর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ কোন শহরে ইন্তেকাল করেন? মদিনায়। মদিনায় ফাইনাল উত্তর। জি। এদিক থেকে কোনো বাজারের আওয়াজ নেই, কোনো চ্যালেঞ্জ নেই, কি মনে হয়? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক। মদিনায় উত্তরটি সঠিক হয়েছে। এবারে তাসনিয়ার প্রশ্ন, কত খ্রিস্টাব্দকে আমুল ফিল বলা হয়? 570 570 খ্রিস্টাব্দ ফাইনাল উত্তর। জি। এবার থেকে শুনতে যাচ্ছি রেজওয়ানুল, ওয়াফি, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো বাজার নেই, নেই, 570 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো বন্ধু কি জানে কেন 570 খ্রিস্টাব্দকে আমুল ফিল বলা হয়? প্রিন্স, তোমার কাছ থেকে শুনি। 570 খ্রিস্টাব্দে সুরাফিলের ঘটনা ঘটেছিল। সেখানে আব্রাহা হাতিতে চড়ে মক্কা নগরীকে ধ্বংস করতে আসছিল। তখন আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাঠান এবং তাদের ধ্বংস করে দেন। আবাবিল পাখি পাঠান এবং তারা পাথর নিক্ষেপের মাধ্যমে হাতিদের ধ্বংস করে দিয়েছিল। এই কারণেই 570 খ্রিস্টাব্দকে আমুল ফিল বলা হয়। এরপরে প্রশ্ন করব মাসনুন এবং প্রিন্সকে, তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রূপকথা এবং আইনুন। মাসনুন, তোমার প্রশ্ন হচ্ছে, ফোরাত নদীর তীরে ঐতিহাসিক কোন প্রান্তর অবস্থিত? কারবালার প্রান্তর। কারবালার প্রান্তর ফাইনাল উত্তর। জি। এদিক থেকে কোনো বাজার নেই, কোনো চ্যালেঞ্জ পাচ্ছি না, না, কারবালার প্রান্তর উত্তরটি একদম সঠিক হয়েছে। চতুর্থ অর্থাৎ প্রিন্সের প্রশ্ন, প্রিন্স তোমার প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হায়দার কে রেখেছিলেন? তার বাবা আবু তালিব। তার বাবা আবু তালেব ফাইনাল উত্তর। হ্যাঁ। এদিক থেকে এবারও কোনো বাজারের আওয়াজ শুনতে পাচ্ছি না, কোনো চ্যালেঞ্জ কি এবারও নেই? নেই। আবু তালেব উত্তরটি সঠিক হয়েছে। আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের শেষ দুটি প্রশ্নের মুখোমুখি হবে রূপকথা এবং আইনুন, তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাসনুন এবং প্রিন্স। প্রথমেই রূপকথার প্রশ্ন, রূপকথার প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের সময় কুরাইশদের প্রতিনিধি কে ছিল? রূপকথা, তুমি কি উত্তরটা জানো? না। জানো না। দুজন বন্ধু চ্যালেঞ্জ করেছে, সবার আগে বাজার প্রেস করেছে মাসনুন। সুহাইল বিন আমর। সুহাইল বিন আমর ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবারে আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, আইনুন, তোমার প্রশ্ন হচ্ছে, আরবের যাযাবর গোষ্ঠীকে কি বলা হয়? বেদুইন। বেদুইন ফাইনাল উত্তর। ফাইনাল। এবার কি কোনো চ্যালেঞ্জ, কোনো বাজার? না। কিচ্ছু নেই, কেন নেই বন্ধুরা? তো সঠিক। সঠিক। বেদুইন উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড। এবারে দেখে নিব এই রাউন্ডের ফলাফল কি বলছে। এই রাউন্ডে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তোমরা দুটি সঠিক উত্তর দিয়েছো, একটি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। অপরদিকে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, 2টি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পেয়েছো 70 নম্বর। এই রাউন্ডে কিন্তু ব্যবধান তৈরি হয়ে গেল, তবে খুব বেশি নয়। আশা করছি পরবর্তী রাউন্ড তোমরা খেলবে এবং যেই দল পরবর্তী রাউন্ড ভালো খেলবে সেই দলই কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আরও একটি রাউন্ড শেষ হয়ে গেল। আমরা আমাদের আজকের খেলার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ বাকি আছে মাত্র একটি রাউন্ড। এবং যদিও মনে হতে পারে যে কেউ এগিয়ে আছো বা কেউ পিছিয়ে আছো, ব্যবধান একেবারেই সামান্য, অর্থাৎ এই রাউন্ড যেই দল ভালো খেলবে সেই দল কিন্তু উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তাই ভালো করে খেলতে হয় বন্ধুরা। আর দেরি না করে এবারে শুরু করব আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে।
দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। এবারে আমরা দেখব একটি ইসলামিক জাদুঘরের ভিডিও। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন বলার পর আমি যখন বাজার প্রেস করতে বলবো তখন সবার আগে যেই বন্ধু বাজার প্রেস করবে সে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। দুবাই জাদুঘর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই জাদুঘরটি দুবাই শহরের সবচাইতে পুরানো ভবন আল ফাহিদি দুর্গে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত। আল ফাহিদি দুর্গ 1787 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এর প্রবেশপথে রয়েছে ব্রোঞ্জের কৃত্রিম কামান। 1971 সালে এই জাদুঘরটি তৈরি করা হয় এবং দুবাইয়ের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে জাদুঘরটির উদ্দেশ্য ছিল দুবাইয়ের ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরা। জাদুঘরটিতে আফ্রিকা ও এশিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন নিদর্শন রয়েছে। জাদুঘরটিতে আধুনিক নিদর্শনের পাশাপাশি অনেক সুপ্রাচীন নিদর্শনও রয়েছে, যা প্রায় 5000 বছরের পুরনো। প্রাচীন নিদর্শনগুলো প্রদর্শনীর গ্যালারির নাম আল কুসাইস। 4000 বর্গমিটার এলাকা জুড়ে জাদুঘরটি প্রতিষ্ঠিত। জাদুঘরটিতে মূলত বিভিন্ন সময়ের আরব বেদুইনদের সভ্যতাকে ছোট ছোট মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মরুভূমিতে তাদের জীবনযাত্রা প্রদর্শনীর মূল প্রতিপাদ্য। স্থানীয় সামুদ্রিক প্রাণী নিয়ে একটি গ্যালারি আছে, যেখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর কথা ফুটিয়ে তোলা হয়েছে। 2013 সালের তথ্য মতে জাদুঘরটিতে প্রতি বছর 1 মিলিয়ন বা 10 লাখেরও বেশি দর্শনার্থীর আগমন হয়। দেখে নিলাম আজকের ভিডিও এবং এই ভিডিও থেকে করব আমি প্রশ্ন। বন্ধুরা মনোযোগ সহকারে খেলবে। প্রথম প্রশ্ন, দুবাই জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু মাসনুন। মাসনুন, উত্তরটা কি হবে? আরবের বেদুইন সভ্যতার জীবনযাত্রা সারা বিশ্বের কাছে তুলে ধরা। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ছিল দুবাইয়ের ঐতিহ্যকে তুলে ধরা। দ্বিতীয় প্রশ্ন, দুবাই জাদুঘরে কোন কোন মহাদেশ থেকে বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে রেজওয়ানুল। রেজওয়ানুল, উত্তরটা কি? এশিয়া ও আফ্রিকা থেকে। এশিয়া ও আফ্রিকা থেকে ফাইনাল উত্তর? জি। দুটি সঠিক। এবারে করব তৃতীয় প্রশ্ন, দুবাই জাদুঘরে কত হাজার বছর পুরানো প্রাচীন নিদর্শন রয়েছে? বাজার প্রেস করবে এখন। এবার বাজার প্রেস করেছে আবারও রেজওয়ানুল। রেজওয়ানুল, উত্তরটা কি? 5000 বছর আগের। 5000 বছর আগের বা পুরনো ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, দুবাই জাদুঘরে কাদের জীবনকে ছোট ছোট মেডেলে তুলে ধরা হয়েছে? বাজার প্রেস করবে এখন। তৃতীয়বারের মতো আগে বাজার প্রেস করছে রেজওয়ানুল। উত্তর কি? বেদুইন। বেদুইন, উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, প্রাচীন নিদর্শনগুলো প্রদর্শনের গ্যালারির নাম কি? বাজার প্রেস করবে এখন। এইবার শুধুমাত্র প্রিন্স বাজার প্রেস করেছে। প্রিন্স, উত্তরটা কি হবে? আল কুসাইস। আল কুসাইস ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো আল হুসাইন। আজকের খেলায় আমাদের এবারের আসরের প্রথম খেলা, যেখানে দেখে শুনে রাউন্ডের সবকটি বাজার একটি দল থেকেই পেয়েছি। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরা 5 বারই বাজার প্রেস করতে পেরেছো। তার মধ্যে 3টি দিয়েছো সঠিক উত্তর, 2টি দিয়েছো ভুল উত্তর। তোমরা পেয়েছো 20 নম্বর। কোয়ার্টার ফাইনালে উঠে যাচ্ছে YWCA।
তোমাদের সর্বমোট সংগ্রহ 165 নম্বর। প্রথম রাউন্ডে খুঁটিনাটি রাউন্ডে দু দলের সংগ্রহ একদম সমান 30। দ্বিতীয় রাউন্ডে YWCA 20, উদয়ন 25, উদয়ন এগিয়ে। জলদি বলো রাউন্ডে উদয়ন এবং YWCA উভয় দল পেল 45। সাধারণ জ্ঞান রাউন্ডে YWCA বড় একটি লিড নিয়ে নিল, পেল 70 এবং উদয়ন পেল 40। শেষ রাউন্ডে এসে উদয়ন ভালো খেলেছিল, 5 বারই বাজার প্রেস করতে পেরেছিল, আর একটি সঠিক উত্তর দিলে 5 নম্বরের ব্যবধানে তোমরা হয়তো কোয়ার্টার ফাইনাল যেতে পারতে। সেই 5 নম্বরের ব্যবধানে তোমাদের সর্বমোট সংগ্রহ হয়ে দাঁড়িয়েছে 160 নম্বর। অভিনন্দন YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমরা চলে যাচ্ছ কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ দলের জন্য কিছু বলতে চাও? ওরা অনেক ভালো খেলেছে, আশা করি তারা ফাইনাল যেতে পারি। অনেক অনেক শুভকামনা বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমাদের আজকের খেলা শেষ এবং আজকে যেই দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে তারা হচ্ছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনেক ক্লোজ গেম, একটা মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিলেই হয়তো কোয়ার্টার ফাইনালে আজ তোমরা যেতে। এই কারণেই বলছি মন খারাপ করার কোনো দরকার নেই, তোমরা অনেক অনেক ভালো খেলেছো। তবে আসলে একটি দলকে কোয়ার্টার ফাইনালে যেতে হবে, একটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে, এটি নিয়ম। নকআউট পর্বের মাধ্যমে যেহেতু আমরা খেলছি, তাই তোমাদের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা, একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আজকে আমরা অনেক রোমাঞ্চকর একটি খেলা উপভোগ করলাম। দু দল অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে, তবে চলে গেছে YWCA এবং বাদ পড়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে আরও দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।